আমি একটা বাসায় থাকি 6 বছর যাবৎ থাকতেছি। বাসায় 6 বছর এভারেজ মনে করেন 400 টাকা থেকে সর্বোচ্চ 600 টাকা বিল আসছে এই পর্যন্ত। এর বেশি বিল আসে না। কিন্তু এর আগের মাসে জুন মাসে আমার আসছে কারেন্ট বিল 188 টাকা। জুলাই মাসে আসছে সেই বিল হলো 1800 টাকা বিল আসছে। 1800 টাকা বিল আসছে এবং কি কারেন্টও তো থাকে না। কারেন্ট আগে ওই বাসাতে খুব বেশি হলে সারাদিনে এভারেজ 1 ঘন্টার মতো থাকতো না এরকম। খুব কমই যাইতো, কেন এখন তো 3 ঘন্টা 4 ঘন্টা কারেন্ট থাকে না। সন্ধ্যার সময় একবার যায়, দুপুরে যায় একবার, মানে টোটালি এভারেজ 5 ঘন্টা কারেন্ট থাকে না ওই বাসা। বিল বেশি, পাশাপাশি গ্যাসের দামও তো বেশি। আমার তো বাসা ভাড়া থাকতে খাইতে স্যালারির সাথে অ্যাডজাস্ট হয় না এখন। আগে তো গ্যাসের যে বোতল, সিলিন্ডার বোতল আমরা কিনতাম 1100 থেকে 1200 টাকা সর্বোচ্চ। এখন আমার সেই গ্যাস বিল, গ্যাসের সিলিন্ডার কিনতে হয় 2200 টাকা দিয়ে। সেই ক্ষেত্রে কারেন্ট গ্যাসে এভারেজ আমার 3500 টাকা এক্সট্রা যাইতেছে। তো স্যালারি তো আমার এই 2-1 বছরে আমার স্যালারি তো 3500 টাকা বাড়ে নেব। সেক্ষেত্রে আমরা অ্যাডজাস্ট করতে পারতেছি না। তাছাড়া তো নিত্যপণ্য দাম অনেক বেশি। সবজি 100 টাকার নিচে তো কোনো সবজিই নাই। সব তো 40 টাকা ছিল আগে, এখন 100 টাকা। কাঁচামরিচ 400 টাকা কেজি। এই যে পুরকল, ধুমরা যেগুলো বলে, করল্লা, সব মানে এভারেজ 100-110 টাকা। আগে তো সব এভারেজ 40 টাকা, 45 টাকা, 20-30 টাকা অনেক সময় অনেক সবজি পাওয়া যেত। কিন্তু এখন তো এগুলো কিছুই পাওয়া যাইতেছে না, সব 100 টাকার উপরে। যে কোনো সবজি আপনি বাজারে যান 100 টাকা। মাছ সব কিছুই এখানে স্যালারির সাথে এগুলো অ্যাডজাস্ট করা যেতেছে না। শহর আর কি থাকার অনুপযোগী হয়ে গেছে। আগে দেখা যাচ্ছে প্রিপেড মিটারগুলোতে আমরা যে টাকায় মাস যেত, সেটা দেখা যাচ্ছে এখন দ্বিগুণ অথবা অর্ধেক বেড়ে যাচ্ছে। মানুষের একটা ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এবং দেখা যাচ্ছে গ্রামের কথা তো বাদ দিলাম, শহরে দিনে 4বার 5বার কারেন্ট নিচ্ছে, বিদ্যুৎ নিয়ে যাচ্ছে। এই যে মানুষের জনমনে একটা আতঙ্ক এবং ভোগান্তি দুইটাই একসাথে সৃষ্টি হয়েছে। এখন বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, একসময় দেখতাম বিগত সরকারের সময় এমন পরিস্থিতি তৈরি হলে তারা এর প্রতিবাদ জানাতেন। এখন তারা নীরব বা এরকম শুধু উত্তর দিচ্ছেন না। এতে মানুষের জনমনে একটা ক্ষোভ তৈরি হতে পারে। এবং আপনার এই বর্তমান যুগে যদি আপনি চিন্তা করেন, বিদ্যুতের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছি। বিদ্যুৎ ছাড়া আমার আসলে 1 ঘন্টা চিন্তা করা যায়। আপনি মেডিকেলগুলোতে যান বা রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যান সেখানে, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি যান, বিদ্যুতের নিরবিচ্ছিন্ন প্রয়োজন, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। এতে হচ্ছে দেখা যাচ্ছে আপনার জনগণের যেমন ক্ষতিটা হচ্ছে, একসময় দেখা যায় দেশেরও একটা ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে।